আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালোই আছেন। আজকে আমি আরেকটি রান্না নিয়ে চলে এসেছি। আজকের রান্না হচ্ছে বোয়াল মাছ ভুনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি কি কি লাগছে এই রান্নায়। 7 পিস বোয়াল মাছ এখানে আমি নিয়েছি এই রান্নার জন্য। ভালোভাবে ধুয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। লাগছে পেঁয়াজ। আমি এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর এভাবে কুচি করে কেটে নিয়েছি। রসুন বাটা, ধনে পাতা, কাঁচামরিচ, আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি টমেটো। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মিক্স পাউডার 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। কড়াইটা বসিয়ে নিয়েছি আর আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি আমার পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন। রসুনটাকে আমি ভেজে নেব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। রসুনটা ব্রাউন হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন একসাথে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পেঁয়াজটা সফট হওয়ার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পেঁয়াজটা ভালোভাবে সফট হয়ে গেছে। যেহেতু এই রান্নার জন্য আমি কচি করে কাটা পেঁয়াজ ইউজ করেছি, তাই আমি সফট হওয়ার জন্য পানি দিয়েছিলাম। যদি আপনারা বাটা পেঁয়াজ ইউজ করেন এই রান্নার জন্য, তাহলে কোনো পানি দেবেন না। এখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সবগুলা গুঁড়া মশলা। সব কিছু ভালোভাবে একসাথে নেড়ে নিচ্ছি। ভালোভাবে সব কিছু মিক্স হয়ে গেছে। এবার আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। অপেক্ষা করছি মশলাটা কষানো পর্যন্ত। মাছ রান্নার জন্য মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। আমি এই সাইজের মাছগুলো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। এবার আমি হালকাভাবে মাছগুলো উলটপালট করে দিচ্ছি। খুবই সাবধানে এটা করবেন। বোয়াল মাছ কিন্তু খুবই সফট একটি মাছ, তাই কাঁচা অবস্থায় এটাকে উলটপালট করে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। মাছের সাথে মশলাটা মিক্স হওয়ার জন্য আমি এভাবে দেখে রাখবো 2 মিনিটের জন্য স্লো গ্যাসে। 2 মিনিট পর এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবগুলা টমেটো। আবারও আমি সবগুলা মাছ নেড়ে নিচ্ছি। খুবই সাবধানে মাছগুলা নেড়ে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। আমি যতটুকু ঝোল রাখবো এই তরকারিতে তার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল খাবেন তার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবেন।
সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এটাকে জাল করব 2 থেকে 3 মিনিট ফুল গ্যাসে। বোয়াল মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য ধনেপাতা। এবার আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল মজাদার সহজ বোয়াল মাছ রান্না। নেক্সট আমি কোন রান্না করব সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করতে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ব্লগ অথবা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।